আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার সরকারি দফতরে শ্লীলতাহানির অভিযোগ। আরামবাগে সরকারি দফতরে মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে এসেছে। গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক কর্মী। আরামবাগে সরকারি দফতরে এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করা হয়েছে এমনই অভিযোগ। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের 21 দিন, আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। টানা 15 দিন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। 17 দিন ধরে সিবিআই তদন্তের পর এখনো একাধিক মিসিং লিংক রয়েছে। একাধিক পলিগ্রাফ টেস্টের পরও স্পষ্ট কোনো তথ্য মিলছে না, সিবিআই সূত্রে খবর। আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনের 21 দিন, আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা 15 দিন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একাধিক মিসিং লিংক এখনো রয়েছে সিবিআইয়ের হাতে, তাহলে এতদিন পর তদন্তে কি উঠে এলো? না দেখো, মিসিং লিঙ্ক রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক রহস্য রয়েছে এবং সিবিআই তদন্তর প্রায় 17 দিন আজকে হচ্ছে। আজকেও কিন্তু সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা খুঁজে করতে পারেননি। এবং তুমি জানো, সিবিআই তরফে শিয়ালদা আদালতে দাবি করা হয়েছিল যে সেই মিসিং লিঙ্ক খোঁজার জন্যই কিন্তু তারা একাধিক ব্যক্তিদের পলিগ্রাফ টেস্ট করাতে চান। ইতিমধ্যেই 10 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। সন্দীপ ঘোষ, তার পলিগ্রাফ টেস্ট হয়েছিল। এবং যেটা সিবিআই আধিকারিকরা মনে করছিলেন যে তদন্ত করতে গিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছেন না, সেই উত্তর কিন্তু পলিগ্রাফ টেস্টের পর পাওয়া যাবে। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, পলিগ্রাফ টেস্টের পরেও কিন্তু সেই পিকচার কিন্তু অনেকটা ক্লিয়ার হয়নি। তাই সন্দীপ ঘোষকে প্রত্যেক দিন ডাকা হয়। আমরা একটা রুটিন হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে সকালে তিনি আসেন, সারাদিন ধরে তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে থাকেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত 9:30, 10টা বা 11টার সময় তিনি বেরিয়ে যান। আজকেও তিনি 11:15 নাগাদ এসছেন, তারপর তিনি সিবিআই দপ্তরে রয়েছেন। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন, আজকে সিবিআই এর তদন্ত 17 দিন চলছে। 17 দিনের পরেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, তাদের কাছে এই ঘটনা অর্থাৎ 9 তারিখের রাতে, যে অভিশপ্ত রাতে যে ঘটনা ঘটেছিল, ধর্ষণ বা খুনের ঘটনা, ধর্ষণের অভিযোগ, সেই ঘটনার কিন্তু ক্লিয়ার পিকচার তাদের কাছে নেই। প্রথম দিন থেকে যে প্রশ্ন ছিল যে একা সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তি, তার কোনো ক্লিয়ার পিকচার এখনো কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং তাই জন্য প্রত্যেক দিন আমরা দেখি মেডিকেল স্টুডেন্টদের ডাকা হয়, নার্সিং স্টাফদের ডাকা হয়। গতকাল আমরা দেখলাম 2 জন সিকিউরিটি গার্ড, তার পলিগ্রাফ টেস্ট করা হয়। এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 11:15 নাগাদ সন্দীপ ঘোষ তিনি কিন্তু আজকে আবার চলে এসছেন এবং তাকে আজকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু প্রথম 4 দিন যে কলকাতা পুলিশের তদন্ত হয়েছিল এবং কলকাতা পুলিশের তরফে যে সমস্ত নথি, তথ্য, প্রমাণ হ্যান্ডওভার করা হয়েছিল, গত 17 দিন তদন্ত করেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, এই ঘটনার পেছনে ক্লিয়ার পিকচার কি, একাধিক যে প্রশ্ন রয়েছে তার উত্তর কিন্তু এখনও খুঁজে বার করতে পারেননি সিবিআই এর গোয়েন্দারা। এবং তাই জন্য কিন্তু প্রত্যেক দিন সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একাধিক ব্যক্তিদের ডাকা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে মিসিং লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, তার উত্তর খোঁজার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা এই চেষ্টা চালাচ্ছেন। অবশ্যই টানা জিজ্ঞাসাবাদ এবং একাধিক পলিগ্রাফ টেস্টের পরও এখনো নির্দিষ্টভাবে কোনো তথ্য মিলছে না সিবিআই সূত্রে যে খবর। এবার সিবিআই তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যায়, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায়।